আজকে কথা বলবো আমাদের প্রাণের শহর ঢাকাকে কেন্দ্র করে। ঢাকাকে নিয়ে আজকে কথা বলবো। আমাদের বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষের বসবাস, তার মধ্যে ঢাকাতেই বসবাস করে 2.5 কোটি মানুষ। ঢাকা শহরটাকে, বাংলাদেশটাকে ডিসেন্ট্রালাইজেশন করার জন্য, ঢাকার উপর চাপ কমানোর জন্য সমস্ত ফ্যাসিলিটি কেন ঢাকা কেন্দ্রিক হবে? সমস্ত মেট্রো রেল হোক, ফ্লাইওভার হোক, যত ফ্যাসিলিটি হোক, রাস্তাঘাট হোক, কালভার্ট হোক, সব ঢাকা কেন্দ্রিক। আপনি যাই করবেন আপনাকে ঢাকায় আসতে হবে। গ্রামের লোকজন, এখন ঢাকাতে এত বেশি অটোরিকশা হয়েছে, গ্রামের লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, ধান কাটার সময় লোক পাওয়া যাচ্ছে না, সব ঢাকায় চলে আসছে। ঢাকার উপরে চাপ কমানো দরকার। কোনো গভর্নমেন্ট এটা নিয়ে কোনো কথা বলে নাই, কোনো সংসদে আমি দেখিনি এটা নিয়ে কোনো কথা বলতে। সম্ভবত এরশাদের শাসন আমলে এরশাদ একবার তার পরিকল্পনায় ছিল যে ঢাকাকে পুরো বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য, ডিসেন্ট্রালাইজেশন করার জন্য, যাতে সমস্ত ফ্যাসিলিটি সমস্ত বিভাগীয় শহরগুলোতে এবং সমস্ত বিভাগে এই ফ্যাসিলিটিগুলো থাকে। কিন্তু ঢাকার উপরে চাপ কমানো সত্যিই দরকার। ঢাকায় গাছগাছালির পরিমাণ কমে যাচ্ছে, হাইরেস্ট বিল্ডিংয়ের পরিমাণ বাড়ছে, সমস্ত অফিস আদালত, তদবির, ব্যবসা বাণিজ্য যা করবেন সব ঢাকা কেন্দ্রিক। কিসের জন্য? বিশ্বাস করেন, যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনের ভূমিকম্প এই ঢাকা শহরে হয়, এই বাংলাদেশে হয়, এই ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী ঘোষণা করে নতুন কোনো নগরী বানাতে হবে। আমরা খুব ভালো করে জানি যে ভূমিকম্প হলে বা কোনো অগ্নিকাণ্ডে কোনো ঘটনা ঘটলে একটা বিল্ডিং থেকে লোককে নামানো সরানো সেটাই কয়েকদিন সপ্তাহ লেগে যায়। আর ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, এই ঢাকা শহরকে পরিত্যক্ত নগরী ঘোষণা করতে হবে। তাই সবার কাছে আহ্বান থাকবে, সরকারের কাছে আহ্বান থাকবে, ডিসেন্ট্রালাইজেশন করে, ঢাকার উপরে চাপ কমান। সমস্ত ফেসিলিটি কেন ঢাকা কেন্দ্রিক হবে? কেন মানুষ সব কিছুর জন্য ঢাকায় আসতে হবে? তার মামলা, তার ব্যবসা, তার বাণিজ্য, চাকরি, তদবির, যাই কিছু করেন সব ঢাকা কেন্দ্রিক। প্লিজ, ঢাকা দূষিত নগরী হয়ে যাচ্ছে বলে ভুল হবে। একটা সময় ঢাকা ছিল মসজিদের শহর, এখন ঢাকা হয়েছে অটোরিকশার শহর। অটোরিকশাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, ফ্লাইওভার থেকে শুরু করে মেন রাস্তা থেকে শুরু করে এমন কোনো রাস্তা নাই যেখানে অটোরিকশা নাই। এই কথাগুলো কে বলবে? এই কাজগুলো কে করবে? কথা বলার চাইতে যাদের কাজগুলো করা দরকার, কাছে সবিনয় নিবেদন, প্লিজ আপনারা এগুলো নিয়ে একটু কাজ করেন। ঢাকাকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। 18 কোটি মানুষের মধ্যে 2.5 কোটি ঢাকা শহরে। ভাবা যায়, কল্পনা করা যায়? এই শহরটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। পুরো খুব করে চাই আমার প্রাণের শহর ঢাকা বেঁচে থাকুক, শত শত বছরে ঢাকা বেঁচে থাকুক। ধন্যবাদ সবাইকে। সিরাজুল।